আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আহমেদ তানবীর আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের মোবাইল কোর্সের দ্বিতীয় ক্লাস। তো এর আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম আমরা কি অ্যাপস দিয়ে কাজ করব এবং অ্যাপসগুলো ইনস্টল করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করছি আপনারা আগের ক্লাসটি করেছেন এবং অ্যাপসগুলো ইনস্টল করে ফেলেছেন। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমরা এই ৩টি অ্যাপসের ইন্টারফেস দেখব বা ৩টি অ্যাপসের পরিচিতিগুলো আমরা শিখব। তো প্রথমত হচ্ছে আমাদের এই অ্যাপসটি পিএসসিসি অ্যাপসটি। তো আমরা এই অ্যাপসে প্রবেশ করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমাদের কাছে অপশন হচ্ছে ৪টা। এই যে উপরের কর্নারে হচ্ছে ২টা আর নিচে হচ্ছে ২টা। তো আমরা উপর থেকে শুরু করছি। উপরে যে সেটিং বাটনটা আছে, এই সেটিং বাটনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। প্রথমটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। তো এখানে আমাদের কোনো কাজের কিছু নাই প্রথম অপশনে। তারপর হচ্ছে গিয়ে জেনারেল। তো এইখানে আমাদের অপশন হচ্ছে ৩টি অপশন থেকে আমাদের কাজের অপশন হচ্ছে এই ৩ নম্বর অপশনটি, অটো রিকভারি। তো অটো রিকভারিটা হচ্ছে মানে এই অপশনটার কাজ হচ্ছে আপনি যখন আপনার ফোন দিয়ে কাজ করবেন এই অ্যাপসে, ফোন দিয়ে কাজ করতে করতে যখন হঠাৎ করে যদি অফ হয়ে যায় মোবাইল বা অ্যাপসটা যদি ক্লোজ হয়ে যায় হঠাৎ করে, তাহলে আপনি যেই কাজটা করতেছিলেন এটা একদম মানে ডিলিট হয়ে যাবে আর কি। তাই অটো রিকভারি অপশনটা অন থাকলে আপনার কাজ চলাকালীন সময় যদি ফোন অফও হয়ে যায়, তো তাহলে আবার ফোন অন করার পরে আপনি ফোন অফ হওয়ার আগ পর্যন্ত যতদূর কাজ করেছিলেন ওইখান থেকে আবার শুরু করতে পারবেন কাজটা। অটো রিকভারি মানে হচ্ছে গিয়ে আপনার ফাইলটা সে সেভ করে রাখবে। তো এটা হচ্ছে আমাদের এখানে কাজের অপশন। তো তারপর হচ্ছে ৩ নম্বর হচ্ছে গিয়ে ইমেজ ইম্পোর্ট। তো এটি আমাদের কাছে ইম্পর্টেন্ট একটি অপশন। ইম্পর্টেন্ট অপশন কেন আমি বলছি। তো এইখানে দেখেন মিনিমাম ইম্পোর্ট রেজুলেশন। তো এইটা আমাদের রাখতে হবে হচ্ছে গিয়া 12 মেগাপিক্সেল রাখতে হবে আমাদের এটা। 12 মেগাপিক্সেল রাখতে হবে। কারণ হচ্ছে আমরা যে এই অ্যাপসটিতে ছবি এডিট করব, তো এটার রেজুলেশন যেন কম না হয়ে যায়। তো এই জন্য আমাদের এখানে রাখতে হবে 12 মেগাপিক্সেল। আর এই অপশনটা অন রাখলে এই অপশনের কাজ হচ্ছে আপনি যখন এটা অন করবেন, দেখিয়ে দিচ্ছি। এটা অন করলে আপনি যখন এখানে ছবি আনতে চাইবেন, এই অ্যাপসটাতে ছবি যখন ইম্পোর্ট করতে চাইবেন, এখানে ক্লিক করে তাহলে এটা আপনার অপশন দিবে আর কি। আপনি কোনখান থেকে ছবি ইম্পোর্ট করতে যাচ্ছেন। আপনি যদি আপনার যে ফোনের গ্যালারি থেকে ইম্পোর্ট করতে চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন বা আরও আদার্স অপশন দিবে। আর যদি এটা আপনি অফ রাখেন, এটা অফ রাখলে এই অ্যাপসের একটি ব্রাউজার আপনার ওপেন করে দিবে। এখান থেকে আপনার ছবিটা আপনি খুঁজে বের করতে পারবেন। তো এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনার যেভাবে সুবিধা হয় এটা করবেন। অফ অফ করে রাখতে চাইলে অফ করে রাখবেন, অন করে রাখতে চাইলে অন করে রাখবেন। এটা আপনার ইচ্ছা। তো তারপরে হচ্ছে গিয়ে প্রাইভেসি পলিসি। তো এগুলোতে আমাদের কোনো কাজ নাই। তো আরেকটা অপশন আমি স্কিপ করে গেছিলাম জেনারেলে। একটা অপশন হচ্ছে এই যে এটা অন করলে, তো এই অপশনটার কাজ হচ্ছে এই যে এটা অন রাখলে আপনার প্রতিটা টাচে এরকম একটা আসবে কি মার্ক আসবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি যদি অন রাখতে চান অন রাখতে পারেন। তো আমি এটা অফই রাখি, অফ করে রাখছি। তো এখানে আমাদের আর কোনো অপশন নেই। তো তারপর হচ্ছে গিয়া এই দেখেন নিচে যে অপশন 2টা, প্রথম হচ্ছে এই যে ছবি ইম্পোর্ট করার একটা অপশন। তো এখান থেকে
এখানে ক্লিক করলে যে অপশনগুলো আসছে, প্রথম হচ্ছে ফটো লাইব্রেরি। এখান থেকে আপনার ছবি আপনি ইম্পোর্ট করতে পারবেন, ছবি খুঁজে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে ছবি ইম্পোর্ট করতে পারবেন। তো তারপরের অপশন ক্রিয়েটিভ ক্লাউড, তো এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে ক্যামেরা, তো এখান থেকে আপনারা লাইভ ছবি উঠিয়ে এডিট করতে পারবেন। তো এটা তো আপনারা কেউ করবেন না জানি। তো তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো এটা হচ্ছে গিয়া আপনি যখন ওই যে ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন বা বিজনেস কার্ড তৈরি করবেন, এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে তাদের জন্য। তো এটা আমাদের প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমাদের পিএসসিসির ইন্টারফেস। তো তারপর হচ্ছে স্কেচবুক। তো স্কেচবুক দিয়ে আমাদের তো কাজ একটাই, স্কেচবুক দিয়ে আমরা শুধু ফেস স্মুথ করব আর হেয়ারটা একটু ঠিক করব। হেয়ারটা আপনারা পিএসসিসি দিয়েও ঠিক করতে পারবেন। তো হেয়ারটা এটা দিয়ে ঠিক করা যায়। তো স্কেচবুকের কাজ হচ্ছে, আচ্ছা স্কেচবুকের ইন্টারফেস হচ্ছে, এখানে ক্লিক করলে যে এই কর্নারে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এখান থেকে আপনারা এই যেমন প্রথম অপশনটা আছে হচ্ছে গিয়ে নিউ স্কেচ, তো এটা দিয়ে আপনি টাইপোগ্রাফি বা আর্ট করতে পারবেন নিউ স্কেচ দিয়ে। তো এটা তো আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এই দ্বিতীয় অপশন গ্যালারি। তো এখানে এই যে আপনারা ছবি ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে আপনারা আপনার মন মতো ছবি ইম্পোর্ট করতে পারবেন। তো আমি একটি ছবি ইম্পোর্ট করছি আগে। তো এই অপশন থেকে আপনারা আপনাদের ছবি ইম্পোর্ট করবেন। আর যে শেয়ার অপশনটা আছে, এখান থেকে হচ্ছে ছবি সেভ করবেন, সেভ টু ডিভাইস। তো তারপর হচ্ছে গিয়া প্রিফারেন্স, এখান থেকে আপনারা যে ক্যানভাসটা নিয়ে কাজ করবেন বা আপনাদের ব্রাশের যে সাইজগুলো আছে বা ব্রাশের টুলগুলো আছে, এগুলো একটু ঠিক করতে পারবেন। তো আমাদের এগুলো এত প্রয়োজন নাই। তো তারপর হচ্ছে, তো আমাদের এই অ্যাপসের কাজ, আমাদের এই অ্যাপসের মূল কাজ হচ্ছে কি আমাদের ফেস স্মুথ করা, তাই না? তো ফেস স্মুথ করার জন্য আমাদের এই অ্যাপসের যে ইন্টারফেস বা এই অ্যাপসে যা প্রয়োজন, তো আমি তা দেখাচ্ছি। তো এই দেখেন একটি অপশন ব্রাশের, এই যে ব্রাশের অপশনটা লাইব্রেরি। তো এখানে অনেক প্রকার ব্রাশ আছে। তো আমাদের কাজের ব্রাশ হচ্ছে কি এই স্মুথ টুলের যে ব্রাশগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কাজের স্মুথ। আরেকটা হচ্ছে কি আর্টিস্টিকের সবগুলো কাজের না, কয়েকটা ব্রাশ কাজের। তো স্মুথ যে টুলগুলো আছে, স্মুথ যে ব্রাশগুলো আছে, তো এখানে আপনি একটাতে ক্লিক করে এই পাশে দেখবেন সেটিং বাটন, এই যে লাইব্রেরি, তো হচ্ছে আমাদের ব্রাশগুলো, এই পাশে হচ্ছে সেটিং। তো সেটিংয়ে গিয়ে আপনি আপনার যে ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারবেন, ফ্লো কম রাখতে পারবেন, বাড়াইতে পারবেন, স্ট্রেঞ্জ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনাদের এই ব্রাশের যেই সেটিংগুলো আছে, এখান থেকে ঠিক করতে পারবেন। তো আমাদের এই অ্যাপসের মেইন কাজ হচ্ছে ফেস স্মুথ, এই জন্য তো আমাদের এতটুক জানলেই একদম যথেষ্ট। এই অ্যাপস দিয়ে শুধু ফেস স্মুথের কাজ হয় না, এই অ্যাপস দিয়ে অনেক কাজ করা যায়। আপনারা যদি ফটো এডিটিং ছাড়া আরও অনেক কাজ করতে চান এই অ্যাপস দিয়ে, তো সেটাও পারবেন। তো তারপরে হচ্ছে আমাদের লাইটরুম। তো লাইটরুম তো আশা করি সবারই জানা, তো তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। তো লাইটরুম যে অ্যাপসটা আছে, এটা খুবই অ্যাডভান্স লেভেলের অ্যাপ। তো যারা কালার গ্রেডিং করেন বা যারা ফটোগ্রাফি করেন, তো তারাই বুঝতে পারবেন এই অ্যাপসটি কত গুরুত্ব বা এই অ্যাপসের কত গুরুত্ব। তো এখান থেকে আমাদের যেই ফটো ইম্পোর্ট করার অপশন, এটা হচ্ছে এই যে নিচে, এখান থেকে একটা ছবি ইম্পোর্ট করবেন।
তো ছবি ইম্পোর্ট করার পর আমাদের এই যে টুলগুলো আছে নিচে, তো এখানে বেশ কয়েকটি টুল আছে এখানে। তো প্রথমটা হচ্ছে গিয়ে মাস্কিং টুল। তো এই মাস্কিং টুলের কাজ হচ্ছে, এই মাস্কিং টুলে ক্লিক করলে এখানে একটা প্লাস বাটন আসবে। তো এখানে একটি অপশন আসবে হচ্ছে গিয়ে ক্রিয়েট এ নিউ মাস্ক। নিউ মাস্কে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। প্রথম যেই দুইটা অপশন আছে, তো এই দুইটা অপশন এখানে কাজ করবে না। এই দুইটা অপশন এখানে কাজ না করার কারণ হচ্ছে, তো এটি লাইটরুমের ওল্ড ভার্সন, এই জন্য এটা এখানে কাজ করবে না। তো আমরা শুধু দেখবো এই যে ব্রাশ থেকে শুরু করে এই যে এইগুলো আছে অপশনগুলো, যে এগুলো দেখব। তো ব্রাশে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবেন। ব্রাশের সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো তো এটার কাজ হচ্ছে, মনে করেন যে উপরের যে অপশনটা আছে এই যে স্কাই, তো স্কাইটাকে মনে করেন আপনারা একটু হোয়াইট করতে চাচ্ছেন বা স্কাইয়ের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো ব্রাশটা নিয়ে আপনারা স্কাইয়ের দিকে এইভাবে ড্র করবেন। ড্র করার পর যেখানে লাইটে ক্লিক করলে হাইলাইট বাড়িয়ে দেবেন বা হোয়াইট যেটা আছে হোয়াইটটা বাড়িয়ে দেবেন। মানে আপনার এখানে প্রপার ড্র করতে হবে, তাহলে সুন্দর হবে। এখন যদি আপনার স্কাইয়ের কালার চেঞ্জ করতে চান, এখানে কালারে গিয়ে টেম্পারেচার হলুদ করতে চাইলে হলুদ করতে পারেন, নীল করতে চাইলে নীল করতে পারেন। বা এটা হচ্ছে গিয়া, যদি আপনাদের স্কাইটা একবারে হোয়াইট থাকে তাহলে একটু অসুবিধা হয়। যদি স্কাইয়ে মানে এই হালকা হালকা মেঘ থাকে বা কোনো থাকে, তাহলে কালারটা ভালো করে ফুটে আর কি। তো আমাদের স্কাইটা যেহেতু হোয়াইট, তো কালারটা ফুটতেছে না। তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর কি। তো তারপর যদি এরপরের অপশনে যাই, তারপরের অপশনটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এইটাও ওই অপশনের মতোই, ব্রাশের মতোই। তো এটা আর কি ব্রাশ না, এটা নিলে আপনারা এই যে এইরকমভাবে ড্র করে এটাই নিতে পারেন। নিয়ে তো এটার লাইট আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে কালো করে দিচ্ছি, শ্যাডোটা কমাই দিচ্ছি। এইরকমভাবে আপনারা এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারেন। তো তারপরে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো এইগুলো সবগুলোর কাজই একরকম, তো শেপগুলো আলাদা আলাদা আর কি। তো এটাই হচ্ছে এই অপশনগুলোর কাজ, মাস্কিংয়ের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে গিয়ে হেলিং যে অপশনটা আছে, তো হেলিংয়ের অপশনটা আমি আপনাদেরকে ফেস স্মুথের ক্লাসে সম্পূর্ণভাবে দেখাবো। ফেস স্মুথের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। তো তারপর হচ্ছে ক্রপ। তো ক্রপের কাজ তো আশা করি আপনারা সবাই জানেন। ক্রপ দিয়ে আপনাদের মানে ছবির যতদূর প্রয়োজন আপনারা ক্রপ করে রাখতে পারেন। তো এখানে কাস্টম কিছু সাইজ দেওয়া আছে, তো এইগুলো দেখতে পারেন। মানে আপনার যেরকমভাবে প্রয়োজন ওই রকমভাবে রাখতে পারেন। তো আপনি যদি একটি সাইজ নিয়ে যদি একদম লক করে রাখতে চান, তাহলে এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। আর আনলক করে রাখলে এটিকে আপনার ইচ্ছা মতো ছোট করতে পারবেন বা চ্যাপ্টা করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আনলক করে রাখলে। আর লক করে রাখলে মানে যেই সাইজে রেখে আপনারা লক করবেন, ওই ওই সাইজে রেখেই ছোটো বড়ো করতে পারবেন। তো তারপর হচ্ছে এই যে অপশনটা, এটা দিয়ে আপনারা যে এরকম অ্যাঙ্গেল করতে পারবেন, এরকম অ্যাঙ্গেল করতে পারবেন আর কি। তো এগুলো তো আশা করি আপনারা সবাই জানা। তারপর হচ্ছে রোটেট দিয়ে রোটেট করতে পারবেন। তারপর হচ্ছে ফ্লিপ দিয়ে এপাশ ওপাশ করতে পারবেন। তো এগুলো সবাই জানা আশা করি। তো তারপর হচ্ছে প্রিসেট।
প্রিসেটে ক্লিক করার পর এখানে অনেক কাস্টম প্রিসেট দেওয়া আছে লাইটরুম অ্যাপসের পক্ষ থেকে। তো তারপর হচ্ছে লাইট। তো লাইটের কাজ তো আপনারা সবাই জানেন, এক্সপোজার, কন্ট্রাস্ট। তো এগুলো হচ্ছে কালার গ্রেডিং এর ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে কালার। তো এই যে অপশনগুলো আছে এই সবগুলোই আমাদের মোটামুটি কাজের। লাইটরুমের যে অপশনগুলো আছে সবগুলোই আমাদের মোটামুটি কাজের। এখানে যে অপশনটা আছে ডিটেল, এটা দিয়ে আপনারা আপনার ছবি শার্প করতে পারবেন। আপনার ছবির রেজুলেশন যদি কম থাকে তো এটা দিয়ে আপনারা ছবি ক্লিয়ার করতে পারবেন মোটামুটি শার্পিং। তো এই যে অপশনগুলো আছে এগুলো আমাদের মোটামুটি কাজের অপশন। এই যে অপশনগুলো আছে তো এইগুলো দিয়ে আমরা কালার গ্রেডিং এর কাজ শিখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফেস স্মুথ। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা ফেস স্মুথ করা শিখবো। আপনারা সবাই থাকবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।